হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি পুরুলিয়া। হ্যাঁ, বহুদিন পরেই ভিডিও করছি আজকে। তো আমরা এসেছি ঘুরতে, আমার পরীক্ষা হয়ে গেছে আর এখন এসেছি তানার সাথে। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি পাহাড়ে, ওখানে অনেক বড় জায়গা। আমরা যাচ্ছি পাহাড়ে। এর থেকে ভালো ইন্ট্রো হতেই পারে না। দেখ আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম, আমরা যেখানে ছিলাম তার আশেপাশেই একটা ড্যামে। কিন্তু সেখানে গিয়ে এত প্রচণ্ড গরম লাগছিল না। আর এইখানে দেখো দাদা, এখানে তানা আর একটা পুচকে ছিল, তাকে পলাশ ফুল পরিয়েছিল আর দুজনের সাথে ছবি তুলছিল। আর দুজন তো দারুণ পোজ দিচ্ছিল। এইটা ছিল পুরুলিয়াতে প্রথম দিন। তো সেই দিন আমরা পৌঁছে গিয়েছিলাম 8টার সময় আর বেরিয়ে পড়েছিলাম 11টার সময়। আর প্রচণ্ড গরমের কারণে আমরা সবাই একটা অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলাম। আর এখানে দেখো আমরা রাম মন্দিরে যাচ্ছিলাম। প্রচণ্ড গরম, মনে হচ্ছে ভিডিওটা আর করাই যাবে না, এত গরম পড়ে গেছে। ওদিকে গাড়ি, দিদিটা পিছনে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। এখানে যেরকম ভাবলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম এবং পৌঁছে গেলাম একটি ছোট ঝর্ণার পাশে। এই ঝর্ণাটায় যাওয়ার জন্য পথ খুব বেশি ছিল না, কিন্তু সেই দিন এতটাই গরম পড়েছিল মনে হচ্ছিল অনেকটাই পথ। কিন্তু ভাবলাম না, বসে থেকে লাভ নেই, তাই চলে গিয়েছিলাম আস্তে আস্তে। কিন্তু যেতে গিয়েও আমার খুবই কষ্ট হয়েছিল, এতটাই গরম পড়েছিল সেদিন। এখানে একজন একটা 5 টাকা আর একটা ব্লেড রেখে গেছে, বুঝতে পারছি না কেন রেখে গেছে। তানা নাকি চান করবে। আমার ভালো লাগছে না, তবে এসছি, এবার উঠবো কি করে সেটা। 2,000 years later. দুপুরবেলায় সবাই ঘুরে টুরে এসে লাঞ্চ সেরে তারপর শুয়ে পড়েছিলাম। আর তারপর আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু বিকেলবেলা কী বলো তো, সেই গরমের হাত থেকে আমরা স্বস্তি পেয়েছি। মানে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর দারুণ ফুরফুরে হাওয়া দিচ্ছিল, যেটা আমরা খুব ভালোভাবে উপভোগ করেছিলাম। আর তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম একটা লেকে, আর লেকটাও খুব সুন্দর ছিল। আর সেখানে এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এখানে প্রচন্ড ঠান্ডা ছিল। তো তোমরা তো শুনেই নিলে তানার মুখে কতটা ঠান্ডা ছিল এখানে। আর এখানে দেখো, এখান থেকে বড় জায়গা। কি হয়েছে? এখান থেকে চল নেমে যাই। বল, এই কি বলবি? বল বল, কি বলছিলি? বল, তুমি বলো কি বলছিলে, বলো কি বলছিলে, কি বলছিলে? হ্যালো বন্ধুরা, বলো কি বলছিলে? ও বাবা, বলো। হ্যালো বন্ধুরা, আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসেছি কোথায়? পাহাড়ে। এই দেখো, বলো কি বলছিলে? নামো। কেন প্রচন্ড ঠান্ডা এখানে। চ চ চ। হ্যালো বন্ধুরা, আমাদের তানা এখন ফটো তুলছে। তানা, তোমার ক্যামেরাটা দেখিয়ে দাও, তোমার ক্যামেরাটা দেখিয়ে দাও। পাপা ওইদিকে কিন্তু
এটাই। চলো তোমার আমরা বলছি নাকের উপরে ভিউ হয়ে যাবে। কি করছে এখানে? সব চা খাচ্ছে। পারেটি আর কি বল? বললাম পারেতে সারাদিন থাকি। ঠান্ডা লেগে যাচ্ছে। তারপর সন্ধে হয়ে যায় আর আমরা সবাই সেখান থেকে ফিরে চলে আসি। আর তখনও না ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, ওই জন্য পরিবেশটাও দারুণ ছিল। তারপর আমরা চলে আসি পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রামে, যেখানে নানা ধরনের মুখোশ বিক্রি হচ্ছিল আর মুখোশগুলো না খুবই সুন্দর ছিল। তোমরা তো জানোই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, আর এই ছৌ নাচেরই মুখোশ ছিল এগুলো, যেগুলো কিন্তু দারুণ লাগছিল। আর এখান থেকে আমরা কিনেওছি, কিন্তু সেগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে, সেগুলো পরে সম্ভব হলে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো বাই।